नमस्कार बंधुरा टेस्ट बेस्ड रेसिपिते सबाइके स्वागत। रोज रोज जदि माछ मांस खेते भालो ना लागे माझेर मध्य किन्तु एई रकम निरामिष आलू सयाबिनेर तरकारी बानिये खावा जेतेई पारे। आर निरामिषेर दिने एकदम सहज घरोया भावे एई रेसिपिटा किन्तु बानिये निते पारेन। रेसिपिटा भात बलुन बा रुटी परोटा सबकिछुर साथे बेश भालो लागबे। आर सयाबिने आछे प्रचुर परिमाणे प्रोटीन, ताई सयाबिन किन्तु माझेर मध्य आमादेर खाওয়াও दरकार। सयाबिन रान्नार जोन्नो एखाने सयाबिनगुलोके सेদ্ধ करे निয়েছি। सबचाইতে भालो হয় सयाबिन যদি प्रेसार कुकारे सामान्य जलेर मধ্যে लवण दिए हाई फ्लेमे একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেওয়া হয়, তাহলে কিন্তু সয়াবিনটা বেশ নরম হয়। এখানে সয়াবিন রান্নার জন্য আমি তেল গরম করে নিয়েছি আর এখানে আমি বেশ একটু বড় টুকরো করে আলু কেটে নিয়েছি। সামান্য লবণ দিয়ে এবার আমরা আলুটাকে ভেজে নেব। অনেক সময় এমনি যদি গরম জলের মধ্যে সয়াবিন কিছুক্ষণ ভিজিয়ে রেখে বা সয়াবিন যদি সেদ্ধ করে এমনি পাত্রে সেদ্ধ করে তারপর রান্না হয়, সয়াবিনটা কিন্তু বেশ ছিবড়ে ভাব লাগে, সয়াবিনের মধ্যে মশলাপাতি ভালো করে ঢোকে না। তাই এইভাবে যদি প্রেসার কুকারে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়ে সয়াবিন রান্না হয়, সয়াবিনটা কিন্তু বেশ নরম হয় আর খেতেও ভালো লাগে। ফোড়নে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা। ফোড়নটাকে আমরা একটু ভেজে নেব। ফোড়ন ভেজে নিয়েছি, সামান্য করে একটু জল এবার আমি দিয়ে দিচ্ছি। দেব অল্প একটু হলুদ আর তার সাথেই দেব একটু হিং। এবার এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। আমরা এবার এই আদা কাঁচা লঙ্কা বাটার সাথে হিংটাকে একটু ভালো করে ভেজে নেব। মিনিট দুয়েক একটু ভেজে নিয়েছি। এবার সেদ্ধ করে নেওয়া সয়াবিনগুলোকে ঢেলে দিচ্ছি আর সয়াবিনটাকে এবার আমরা একটু ভালো করে ভেজে নেব। খুব কম মশলা আর তেলে কিন্তু রান্নাটা করছি, আর এইভাবে যদি সয়াবিনটাকে ভেজে নেওয়া হয় তাহলে সয়াবিনের মধ্যে থাকা কাঁচা গন্ধটা কিন্তু একদমই থাকবে না, আর খুব কম তেলেই কিন্তু সয়াবিনটা ভেজেও নেওয়া যাবে। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, তার সাথে এখানে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। ভেজে নেওয়া আলুগুলোকেও দেব আর দিয়ে দেব একটা টমেটো বাটা। এবার খুব ভালো করে আমাদের সয়াবিনটাকে এই মশলার সাথে কষিয়ে নিতে হবে। এই কষানোটাই কিন্তু মেইন, তাই একটু ধৈর্য ধরে কিন্তু এই মশলার সাথে সয়াবিনকে আমাদের কষাতে হবে। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে আমি কম আঁচে রেখে সয়াবিনটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এতে করে আলুটাও কিন্তু বেশ একটু নরম হয়ে যাবে। সয়াবিনটা বেশ একটু ঢাকা দিয়ে আমি কষিয়ে নিয়েছি। এবার স্বাদ মতন লবণ দেব, তার সাথে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য স্বাদ মতন একটু মিষ্টি দিচ্ছি। খুব ভালো করে এবার আমাদের সয়াবিনটাকে কষিয়ে নিতে হবে। মাঝে মাঝে অল্প করে করে জল দিয়ে সয়াবিনটাকে কষিয়ে নেওয়া যেতে পারে। যেহেতু এখানে খুব কম তেলে রান্নাটা করছি, তাই একটু ধৈর্য ধরে আর একটু জলের ছেটা দিয়ে দিয়ে কিন্তু সয়াবিনটাকে কষিয়ে নিলে কষানোটাও ভালো হবে। খুব ভালো করে যদি কষানো না হয় তাহলে কিন্তু মশলার কাঁচা গন্ধ যেমন থাকবে সেই রকম রান্নার স্বাদটাও কিন্তু ভালো আসবে না। তাই মশলাটাকে আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন গরম জল। আর গরম জল দিলে আমি সব সময় বলি রান্নার স্বাদটা যেমন বাড়ে সেই রকম রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়। আর আলুগুলো কিন্তু বেশ সেদ্ধ হতে বাকি আছে, তাই জলটাকে কিন্তু বুঝে নিয়ে দিতে হবে। একটু ভালো করে আমরা এবার মিশিয়ে নেব। আর ঝোলটা ফুটে উঠেছে, এবার ঢাকা দিয়ে আমরা আরও কিছুক্ষণ রান্না করব যতক্ষণ না আলুটা ভালো করে সেদ্ধ হচ্ছে। 7-8 মিনিট আমি রান্না করে নিয়েছি। এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি আর দেখে নিচ্ছি আলুটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। আলু খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর বেশ 7-8 মিনিট আমি এইরকম, যেহেতু ঝোলের সাথে আলু সয়াবিনকে রান্না করে নিয়েছি, সয়াবিনের মধ্যেও কিন্তু বেশ এইরকম লবণ ঝালটা ভালো করে ঢুকবে, সয়াবিনটা খেতেও কিন্তু ভালো লাগবে। এবার সয়াবিন কিন্তু আমাদের প্রায় হয়েই এসছে। নাবানোর আগে আমরা এবার এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর তার সাথে এর মধ্যে দেব একটু ঘি। যেহেতু একদম কম মশলায় রান্নাটা করছি আর নিরামিষ রান্না, তাই একটু ঘি দিলে কিন্তু খেতে ভালো লাগবে। তো ঘি গরম মশলাটাকে আমি দিয়ে সয়াবিনটাকে আরও মিনিট দুয়েক রান্না করে নেব।
এতে করে সয়াবিনের মধ্যে কিন্তু এই ঘি আর গরম মশলার যে ফ্লেভারটা সেটা ভালো করে ঢুকবে আর সয়াবিনটা খেতে বেশ ভালো লাগবে। তো মিনিট 2 রান্না করে নিয়েছি। এবার সয়াবিনটাকে আমি নাবিয়ে নেব আর একটু ঢাকা দিয়ে রাখবো যাতে ঘি গরম মশলার গন্ধটা এই সয়াবিনের মধ্যে ভালো করে বসে যায়। এই রকম একটু ঝোল অবস্থায় নাবাচ্ছি। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই সয়াবিন আরও ঝোল টেনে নেয়। তৈরি হয়ে গেল নিরামিষ আলু সয়াবিনের তরকারি। রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো একবার একদম ঘরোয়া খুব সাধারণভাবে তৈরি এই রেসিপিটা এইভাবে আপনারা বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন। কেমন লাগলো রেসিপিটা একটা কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি সব সময় এই রকমই সহজ ঘরোয়া রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি। সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।